ঘটনাটা খানিকটা ওই স্বপ্নাদেশের মতো। দেখলাম গণেশ বাবা এলেন, সুর দোলাতে দোলাতে ওই কিছুটা অভিযোগের সুরে বলছেন, এত ছাই পাস, ঘোড়ার ডিম নিয়ে রিল করিস কিরে? আমাকে নিয়ে তো এখনো পর্যন্ত কোনো রিল করতে দেখলাম না। তাই আজকের এই রিলটা কিন্তু একদম গণেশ চতুর্থী উপলক্ষে। প্রতি বছরের মতো এবছরও ছোট্ট করে বাড়িতে একটা পূজার আয়োজন করেছিলাম। এই পূজায় কিন্তু আমি ওয়ান ম্যান আর্মি, মানে আমি ডেকোরেশন করি, আমি ঠাকুর সাজাই, আবার আমি মাকে ভোগ তৈরিতে সাহায্য করি, সেই আমি কিন্তু আসন পেতে নম নম করে পূজাটা সেরে ফেলি। তাই যদি মন্ত্রে দু একটা ভুল বলেও ফেলি, আমি গনু দাদাকে সান্ত্বনা দিয়ে এটুকুনি বুঝাই যে এত ভুল টুল ধরতে হবে না, ভক্তিটাই আসল। চেষ্টা করি ঠাকুরকে 3 বার ভোগ দিতে। সকালের ভোগে থাকে ফল, মিষ্টি, এইসব। যতটা পারি বাড়িতে বানানো মিষ্টি আমি ঠাকুরকে ভোগে দিই। তালের বড়া, তালের ক্ষীর, নারকেল নাড়ু এগুলো তো থাকেই। বেসনের লাড্ডু তো আমি প্রতি বছর বানাই, ওটা কিন্তু আমার গনুর ফেভারিট। হ্যাঁ ঠিক আছে, আমারও ফেভারিট। এবছর নতুন বানিয়েছিলাম মোদক, ভয়ে ভয়ে বানিয়েছিলাম ঠিকই, কিন্তু মনে হয় ঠাকুর ভালোই খেয়েছে। যারা প্রসাদ হিসাবে নিয়েছিল তাদের রিভিউ কিন্তু ভালো ছিল। একা হাতে যতটা পারলাম সাজিয়ে নিয়েছি। এবার পুজোয় বসার পালা। চতুর্থী ছিল দুপুর 2:45 পর্যন্ত, তার মধ্যে সব আমি কমপ্লিট করতে পেরেছি। দুপুরে ভোগে ঠাকুরের জন্য স্পেশাল কী কী ছিল সেটাও আমি নেক্সট পার্টে শেয়ার করব। টাটা।